জেলা সভাপতিরা বলছেন এবার একাই লড়াই করা উচিত। সেই মত সাদরে গৃহীত হতে পারে এমনও ধারণা কারো কারো। সংগঠন নাকি আগের তুলনায় অনেক গোছানো, এই যুক্তি জোরালো করছে একা হাঁটার পথ। দল থেকে বেরিয়ে গিয়ে তৃণমূলের শক্তি বাড়িয়েছিলেন যারা, তাদের একে একে ভাঙিয়ে আনার কাজ শুরু হয়ে গিয়েছে। মৌসম নূর যে প্রক্রিয়ার ফসল। বিধানসভা নির্বাচনের আগে আরও কেউ হাতের নিরাপদ আশ্রয় ফিরতে পারেন এমনও জল্পনা রয়েছে। এক শিবিরের পরিস্থিতি যখন তখন স্বাভাবিক প্রশ্ন থাকবেই, অন্য শিবিরে কি বার্তা যাবে জোটের? এই প্রশ্নের সামনে এসে থমকে যাচ্ছে সব অঙ্ক। শেষ মুহূর্তে কি হবে বলা মুশকিল। তবে এখনো যা গতি প্রকৃতি তাতে কংগ্রেস একা লড়ার পক্ষপাতী। দীর্ঘদিন পর হাতচিহ্ন নিজের পায়ে দাঁড়াতে যাবে বাংলার ভোটে, তাই বামফ্রন্টকে জোটের সরাসরি তো বটেই, আকারে ইঙ্গিতেও কোনো বার্তা দেওয়া হয়নি। প্রদেশ কংগ্রেস কি ভাবছে তার জন্য অপেক্ষা করে নেই বামেরাও। কেন্দ্রীয় কমিটির বৈঠকেই স্পষ্ট বলে দেওয়া হয়েছে, যদি বন্ধু হও, যদি বাড়াও হাত, তবেই ভাবা যেতে পারে জোটের কথা। নচেত বামেরাও এগোবে নিজেদের ছন্দে, আর সেই নিজেদের ভাবনা মতো এগোনোর প্রক্রিয়া শুরুও হয়ে গেল। 21শে জানুয়ারি অর্থাৎ বুধবার দুপুরে শহীদ মিনারে বিশাল সমাবেশ করে জোটের পক্ষে সওয়াল করেছেন আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। তার কয়েক ঘন্টা পরেই শরিকদের নিয়ে বৈঠকে বসে গেল সিপিআইএম। কিছু সিদ্ধান্ত নিয়েও ফেলা হলো। সেই একগুচ্ছ সিদ্ধান্তে চোখ বোলালেই বোঝা যাবে কংগ্রেসের অপেক্ষায় আর সময় নষ্ট করতেই চায় না লাল ঝান্ডা। বিধানসভা নির্বাচনের জন্য হাতে যে সময় নেই তা বুঝতে অসুবিধা হচ্ছে না সিপিআইএম এর শীর্ষ নেতাদের। আর তাই আলিমুদ্দিন যত দ্রুত সম্ভব ঘর গুছিয়ে নিতে চাইছে। প্রথম প্রশ্ন হলো, কংগ্রেস কি জোটের সঙ্গী হবে? উত্তর হলো, কংগ্রেস কি করবে? সেই প্রশ্নের কোনো উত্তর আলিমুদ্দিনের কাছে নেই। তাই কংগ্রেসের জন্য অপেক্ষা করা হবে না। শরিকদের সঙ্গে আসন সমঝোতার দরজা খুলে দিল বামেরা। আলিমুদ্দিন স্ট্রিটে সিপিআই এবং আরএসপির সঙ্গে সিপিআইএম এর দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। এই বৈঠক থেকেই প্রশ্ন 2, কংগ্রেস যদি শেষ মুহূর্তে আসে তাহলে কি হবে? উত্তর হলো, কংগ্রেস শেষ পর্যন্ত আসন সমঝোতায় আগ্রহী হলে 2021 সালের রফা সূত্রকেই মোটের উপরে ভিত্তি ধরে কথা শুরু হবে। প্রশ্ন 3, কংগ্রেস যদি জোটে শেষ পর্যন্ত না আসে, শরিকদের সঙ্গে আসন রফা কি হবে? উত্তর হলো, আলোচনায় মোটামুটি ঠিক হয়েছে, আর কংগ্রেস না এলে তখন বাম শরিকদের জন্য বরাদ্দ আসন কিছু বাড়তে পারে। প্রশ্ন 4, আইএসএফ জোট সঙ্গী হবে ধরেই নেওয়া হচ্ছে, কিন্তু আইএসএফ এর তরফে 75টির মতো আসন দাবি করা হয়েছে। 2021 সালের নির্বাচনে ভাঙড় ছাড়াও সংযুক্ত মোর্চাকে আরও বেশি আসনে লড়ার সুযোগ দিলে পশ্চিমবঙ্গে মেরুকরণের রাজনীতি এমনভাবে চেপে বসতো না বলে মন্তব্য করেছেন নওশাদ। সে কথা মাথায় রেখে কি অন্য সমীকরণের কথা ভাবা হবে? উত্তর হলো, শুধু ভাঙড় নয়, দক্ষিণ 24 পরগনা, উত্তর দিনাজপুর, মালদহ ও মুর্শিদাবাদ থেকে আসা মানুষ আইএসএফ এর সভা ভরিয়েছেন। নওশাদের জনপ্রিয়তা বেড়েছে তা জানে আলিমুদ্দিন। ফলে গতবারের থেকে আসন সংখ্যা বাড়তে পারে নওশাদের দল আইএসএফ এর। প্রশ্ন 5, শরিক দলগুলো আসন সমঝোতায় কি সন্তুষ্ট? এর আগের কয়েকটা বৈঠকে শরিক দলগুলো আসন বাড়ানোর পক্ষে সওয়াল করেছিল। সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও একটা বিষয় পরিষ্কার, কংগ্রেস যদি জোটে না আসে শরিকদের আসন সংখ্যা বাড়বে। এও মনে রাখতে হবে, প্রথমবার বামফ্রন্ট ঐক্যের শরিক হিসেবে লড়তে দেখা যাবে সিপিআইএম এর লিবারেশনকে। ফলে তাদেরও আসন ছাড়তে হবে। তাই আসন বন্টনের ক্ষেত্রে সিপিআইএম সহ শরিক দলগুলোকেও সমীকরণের কথা মাথায় রাখতে হবে। সব হিসেব কষেই বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে সিপিআইএম। কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী জোট প্রসঙ্গে মিডিয়ায় বলেছেন, বিজেপি ও তৃণমূলের মোকাবিলায় গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ সব শক্তিকে সঙ্গে নিয়েই লড়াই আমাদের লক্ষ্য। মনে রাখতে হবে, হিন্দু মহাসভা বা মুসলিম লীগ যারাই ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে এখানে রাজনীতি করতে চেয়েছে তারা প্রত্যাখ্যাত হয়েছে।